হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি ওয়্যাক্স মিউজিয়ামের সেকেন্ড পার্ট। একসাথে এতটা বড় এলাকা জুড়ে মিউজিয়ামটা যে একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একই ভিডিওতে। তো আজকের চমকপ্রদ বিষয় হচ্ছে এটাই যে হরর প্লেস, যেটা তোমরা যারা গেছো তারা গিয়েছো কিনা আমি জানি না হরর স্পেশাল জায়গাটাতে, আর যারা যাওনি তারা আমার সাথে গিয়ে দেখে আসো। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি এখানে ভয়েস ওভার করবো না, তোমাদের আসল ভয়েসটাই এখানে শোনাবো। তো চলো দেখে নাও, আর কেমন লাগলো ভিডিওর শেষে আমাকে অবশ্যই জানাবে। বসো না, হ্যাঁ মেয়ে যাও বসে পড়ো। কিছু হবে না, পাগল দেবো তুমি করো। বসো, ওই দেখ ভিডিও হচ্ছে কি রে, ধরো ধরো। আমি যাবো যা হ্যাঁ বসে ছবি তুলতে। না চলো, এখানে আছে মমি আছে। চলো চলো। তো বন্ধুরা কেমন লাগলো বলো সেই চমকপ্রদ হরর মুভি প্লেসটা? অবশ্যই তোমাদের খুব ভালো লেগেছে আমার সাথে এখানে ঘুরে। এবার যাদের যাদের খুব ভালো লেগেছে তারা অবশ্যই তাদের বেবিদের নিয়ে এখানে এসো, খুব ভালো লাগবে। আমার তো সারা রাত্রির ঘুম হয়নি এটা দেখে। তারপরে যে জায়গাটা দেখো এটা হচ্ছে ভুল ভুলাইয়া টাইপের, এখানে খুবই সুন্দর রিলস বানানো জায়গা, আর এখানে তোমরা সেলফিও তুলতে পারো, দারুণ। তারপরেই আস্তে আস্তে দেখো সব তো আমরা দেখলাম বড় ছোট মিলিয়ে, তা বলে কি ছোটদের আলাদা করে স্পেশাল কোনো জায়গা থাকবে না? অবশ্যই আছে। তোমাদের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে আসবে, আর পুচকো পুচকো বাচ্চাগুলো এখানে এসে প্রচণ্ড এনজয় করবে, তার কারণ তাদের পছন্দের জিনিস তো এইখানে এই জোনটাতে। দারুণ হরর যে প্লেসটা আছে ঠিক সেখান থেকে বেরিয়েই এক্সিস্ট থেকেই তোমাদের বাচ্চাদের এই জায়গাগুলো তোমরা দেখতে পাবে। এখানে আছে একদম মমি থেকে শুরু করে সব কিছু, আবতার থেকে শুরু করে মঙ্গল গ্রহের জীব যেটাকে আমরা বলি জাদু, আমরা তো সিনেমাতেও দেখেছি সেটা। তো বাচ্চারা এগুলো দেখে প্রচণ্ড এনজয় করবে, তার কারণ এখানে যত বাচ্চারা গিয়েছিল আমাদের সময় প্রচুর এনজয় করেছে, মিথ্যে বলবো না, আমরাও কিন্তু প্রচুর এনজয় করেছি। তার কারণ চোখের সামনে জাদুকে দেখছি আর ফটো তুলবো না তা কি কখনো হয়? তারপরে এখানে কিছু আমাদের মডেলও আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মডেল এখানে রাখা আছে। এই মডেলগুলো কিন্তু নিচে ছিল না, এনাদেরকে ওপরেই রাখা হয়েছে। তারপরে দেখো রাজা রামমোহন রায় থেকে শুরু করে সব কিছু এখানে তোমরা দেখতে পাবে। তো দেখে নাও, আর আমাকে ভিডিও শেষে কেমন লাগলো জানিও। আরও আছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে যেও কিন্তু। সিনচান থেকে শুরু করে ছোটা ভীম থেকে শুরু করে মিস্টার বেন থেকে শুরু করে সব কিছু। তো দেখে নাও তোমরা কেমন লাগলো, আর আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর একদম তারপরে দেখো এখানটাতে আছে মোটু পাতলু থেকে শুরু করে অনেক অনেক কার্টুন চরিত্রর মডেল। আমি তো সব কার্টুনের নাম জানি না, কিন্তু তোমাদের বাড়ির বাচ্চারা কিন্তু অবশ্যই এই নামগুলো জানবে আর প্রচণ্ড এনজয় করবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা আসনি বা যারা যাওনি ওখানে তারা অবশ্যই নিয়ে যেও তোমাদের বাচ্চাগুলোকে ওখানে, পুচকু পুচকু বাচ্চারা, তাহলে দেখবে খুবই মজা পাবে। এই দেখো ছোটা ভীম থেকে চুটকি থেকে শুরু করে সব এখানে আছে। অর্ধেকের নাম আমি বললাম জানি না, কিন্তু সবাই তোমরা জানো।
জানো এগুলো কারা। মিস্টার বেন থেকে শুরু করে সব হাস্যকর চরিত্র এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে মডেলগুলো। প্রচণ্ড আমি আগের ভিডিওতেও বলেছি যে একটা ইভিনিং যদি এখানে আসো তোমাদের দারুণ ভালো লাগবে, মানে যারা আর কি আসোনি। এখানে দেখো হচ্ছে কিছু ছোটা ভীম থেকে শুরু করে সব কিছু আছে। আমি ওখানে তো অনেকের নাম সত্যিই বলছি জানি না, ভুলে গেছি, কিন্তু বাচ্চাগুলো তো সব মনে রাখে, তো ওরা কিন্তু খুবই এনজয় করবে। আমার মেয়ে গিয়েছিল বা অনেক বাচ্চারা গিয়েছিল। এই দেখো সিনচান থেকে শুরু করে আরও অনেকেই আছে এখানে। এখানে আবার কিন্তু টিভিতেও সেই কার্টুনগুলো দেখাচ্ছে, তো অনেক বাচ্চারা কি হয়েছে ওখানে বসে কার্টুন দেখতেও স্টার্ট করে দিয়েছে, বলছে না আমি এখানে কার্টুন দেখবো, এরকম ব্যাপার, মানে বাচ্চাদের যা হয় আর কি। তো দেখো খুব সুন্দর লাগবে তোমাদের। সব সময় তো আর বড়দের জিনিস মিউজিয়ামে রাখলে হবে না, ছোট ছোট বাচ্চাদের জিনিসও মিউজিয়ামে রাখতে হবে, তাহলে কি তারা সেখানে গিয়ে একটু এনজয় করবে। তারপরে নেক্সট জোনটা হচ্ছে এখানে প্রজেক্টার। এই প্রজেক্টারের এই যে জোনটা, এখানে কিন্তু অনেকে আসছিল না, কেননা এটা একটা রুমের মধ্যে এক্সিস্টার এন্ট্রি ওখানেই আছে, তো অনেকে এটা ভাবছিল কি না কি, তাই জন্য স্কিপ করছিল। কিন্তু আমি তোমাদেরকে বলবো যারা এখানে যাবে তারা এই প্রজেক্টারের এই জোনটাতে তারা কিন্তু ইন করো, খুবই দারুণ মজা পাবে। আর নানা রকমের লাইটিং প্রজেক্টারের সাহায্যে এখানে মানে দারুণ 4খানা স্ক্রিন আছে, 4টে স্ক্রিনের মধ্যে তোমাদের মানে সুন্দর সুন্দর তোমরা এখানে রিলসও বানাতে পারবে, মিউজিকও শুনতে পারবে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমরা গেলে তোমাদের ভালো লাগবে। তো আমরা এখানে অনেক মানে আমার মেয়ে একটু ডান্স করছিল, আমিও একটুখানি ডান্স করে নিলাম, যা হয় আর কি, একটু মজাই করছিলাম। তো খুব ভালো লাগবে, তোমাদের যদি মনে হয় তোমরাও কিন্তু এখানটাতে আসতে পারো। এটাই হচ্ছে এখানকার লাস্ট জোন দেখার। তারপরে এইটা হচ্ছে এক্সিস্ট জোন, এখান থেকে তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে এক্সিস্ট গেট। এখান থেকে গেলে তোমাদেরকে মোটামুটি ওই টিকিট কাউন্টারের সামনে, যেখান থেকে আমাদের ইন হয় টিকিট কাউন্টারের পাশ থেকে, সেখান থেকেই বেরোনোর জায়গা। তারপরে আর কিছু নেই, তোমরা ওই সাইড থেকে গিয়ে ওপরে উঠে, আগে আমি শর্টসে দেখিয়েছি যে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমাদের ইকো পার্কের সব কিছু দেখা যাবে। তারপরে আমরা এই বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে দেখো এই যে জায়গাটা, এটা পুরো টিনের তৈরি, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে না, কিন্তু সত্যি বলছি দারুণ দারুণ। তোমরা যারা যাওনি তারা অবশ্যই এখান থেকে গিয়ে ঘুরে এসো, খুবই সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।